गुड आफ्टरनून स्टूडेंट, दिस इज सुशांत सर। तो तुम्हारे रिक्वेस्टर क्लास जे प्रश्नसूचक वाक्येर भয়েস চেঞ্জ এবং আজকে 12ই অক্টোবর WBSI প্রিলিমস एग्जाम হলো। তো কোশ্চেন যা দেখলাম তাতে সহজ থেকে মডারেট হয়েছে। 130 প্লাস ইউআরএ কাট অফ হতে পারে। দেখো মিসলেনিয়াসের মতো ওরকম কাট অফ কখনোই হবে না, যেহেতু এর পরে মাঠ আছে। তো যেহেতু পরীক্ষার স্টেজ আছে, মানে স্টেজ একাধিক বা স্টেপ, সেখানে কিন্তু কাট অফ 140-45 হওয়ার সম্ভাবনা কম। যদিও কোশ্চেনটা ইজি ছিল, তথাপি ওদিকে না গিয়ে যাদের 130 প্লাস আছে তারা কিন্তু মেনের জন্য প্রিপারেশন নিতে পারো। সম্ভব নয় বলা ওইভাবে, যে যেরকম বলছে বলুক, ঠিক আছে। 130 প্লাস হলে ইউআরএ তোমরা প্রিপারেশন নিতে পারো, যেখানে ইংলিশ আছে, নিশ্চয়ই বাংলা আছে, জিএস, অঙ্ক এগুলো আছে। তো আমি নিজে যেহেতু ইংলিশ এবং বাংলাটা পড়াই, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবং ক্লাস শুরু করার আগে বলি যে প্রত্যেকেই জানো যে মার্চ মাসে আগামী বছর WB আপার প্রাইমারি টেট অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেও কিন্তু আমার ক্লাস শুরু হয়ে গেছে। বাংলা, সিডিপি এবং ইংলিশ এই তিনটে পার্ট আমি নিজেই পড়াই। এবং সাথে দেখো 60 নম্বরে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের সায়েন্সের কোশ্চেন, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ কোশ্চেন, সেটা আমার কোনো বিষয় নয়, আমি 90 নম্বর কোচিং দেই। তো যাই হোক, ক্লাস শুরু করি। দেখো ভয়েস চেঞ্জ প্রশ্নসূচক বাক্যের, অর্থাৎ যখন কোনো সেন্টেন্স মানে প্রশ্নসূচক বাক্য ডু, ডাজ, ডিড দিয়ে শুরু হবে, তার স্ট্রাকচারটা কি এবং সেই ধরনের বাক্যের ভয়েস চেঞ্জের রুলস এক্সাম্পল সহ বোঝাচ্ছি। যেমন কি বলেছে, নাম্বার 1, ডু অবলিক ডাজ সাবজেক্ট V1 অবজেক্ট জিজ্ঞাসা চিহ্ন হলে তখন তার মানে ভয়েস চেঞ্জ করা, অর্থাৎ প্যাসিভে নেওয়ার স্ট্রাকচারটা দেখো। প্রথমে কি, অবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর। তাহলে আমার ডু বা ডাজ দিয়ে যে সেন্টেন্সটা শুরু থাকবে প্রশ্নসূচক, মনে রাখবে প্রশ্নসূচক, সেখানে অবজেক্টটাকে আমাকে বের করতে হবে। অবজেক্টটা বের করার নিয়ম বহুবার বলেছি, এখনো অনেকে ভুল করে যে কোনো সেন্টেন্সের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় সেটাই ওই সেন্টেন্সের অবজেক্ট বা কর্ম। তাহলে দেখো অবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর আসবে, কারণ অবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমার ইজ দিয়ে শুরু হবে, অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর দিয়ে শুরু হবে। আর অ্যামটা হচ্ছে আই এর ক্ষেত্রে হয়, কারণ ওদিকে যদি মি থাকে অবজেক্ট, তাহলে মিটা কি হয়ে যাবে, আই হয়ে যাবে, তাহলে আয়ের সাথে কে নেবে, অ্যাম নেবে। তারপরে অবজেক্ট দেখো, এখানে বোঝাবার কিছু নেই, অবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর হচ্ছে। তারপরে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে, তারপরে বাই। এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে বাই হয় না, ইন হয়, অ্যাট হয়, টু হয়, সেটা ব্যতিক্রম কিছু অবশ্যই আছে। তারপরে সাবজেক্ট জিজ্ঞাসা চিহ্ন হবে, ঠিক আছে। এক্সাম্পলটা দেখো, ডু ইউ নো দ্য ম্যান, তুমি কি লোকটিকে চেনো। কাকে চেনো, লোকটিকে। তাহলে এই সেন্টেন্স অবজেক্ট হচ্ছে দ্য ম্যান। তাহলে কি বলেছে, অবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর। তাহলে দ্য ম্যানের সাথে কোনটা আসবে, আমার অবশ্যই ইজ আসবে। এই দেখো অবজেক্ট বসে গেছে, ইজ দ্য ম্যান। এবার নোর V3 কি হবে, নোন। এবার নোনের সাথে কখনোই বাই বসে না, কি বসে, টু বসে। আর এখানে আমার সাবজেক্ট কি ছিল, ইউ। প্রত্যেকে জানে ইউ সাবজেক্ট অবজেক্ট দুটোই হয়, তাহলে এদিকে ইউ হয়ে গেল, ঠিক আছে। ডাজ দিয়ে করলে এখানে কি হতো, ধরো মনে করো ডাজ হলে এখানে তোমার সাবজেক্টটা ইউ হতো না, হি বা শি হতো, তাই না, সেটা অন্য জিনিস। 2 নম্বর দেখো, তাহলে যদি আমি ডু দিয়ে পারি ডাজ দিয়েও পারবো। ডিড সাবজেক্ট V1 অবজেক্ট জিজ্ঞাসা চিহ্ন হলে তখন কি হবে, সেম। ওটা অবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর দিয়ে স্টার্ট হয়েছে, এটা অবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়ার দিয়ে শুরু হবে। সিঙ্গুলার অবজেক্ট হলে ওয়াজ হবে, প্লুরাল নম্বরের অবজেক্ট হলে ওয়ার হবে। তাহলে ওয়াজ, ওয়ার, অবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম, বাই, সাবজেক্ট জিজ্ঞাসা চিহ্ন হবে। এক্সাম্পল, ডিড হি বাই দ্য কার, সে কি গাড়িটা কিনেছিল। তাহলে এখানে দেখো অবজেক্ট হচ্ছে দা কার, গাড়িটি সিঙ্গুলার নাম্বার, আমার ওয়াজ দিয়ে শুরু হয়েছে, দা কার, তাহলে ওয়াজ দা কার। এবার বাই এর ভিতরে কি হবে, বাই বট, বট, দেখো বট হয়েছে। তারপরে আমার নিয়ম অনুযায়ী যেটা বাই হয়েছে, আগেরটা টু ছিল, এটা নোনের জন্য। এবার দেখো সাবজেক্ট কি ছিল, আমার হি ছিল, তাহলে হিটা হয়ে গেছে হিম। এই হচ্ছে ডু, ডাজ, ডিড দিয়ে প্রশ্নসূচক বাক্য শুরু হলে তার প্যাসিভ ভয়েসের রুলস এক্সাম্পল সহকারে বোঝালাম।
প্রত্যেকের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ ক্লাসটা দেখবে এবং ফেসবুকে যেগুলো ভোকাবুলারি পার্ট আমি সেন্ড করি বা পোস্ট করি সেগুলি কিন্তু প্রতিদিনই দেখবে। এখন আমি মক টেস্টগুলো বেশি দিচ্ছি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে। কোথা থেকে নিলাম সেটা বিষয় না, বিষয়টা যে তোমাদের ইফেক্টিভ কিনা সেটা বিষয়। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।